এক্ষুনি জাস্ট রান্না করে এক্ষুনি কুক করে এখানে দেয়া হয়েছে। তো যার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধোঁয়া উঠছে। হ্যাঁ, বা কোনো অফার কি আছে আপনার এই মুহূর্তে? আমার নিজস্ব একটা অফার চলতেছে আচ্ছা, আগামী 3 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ সেই চিকেন দেয়া আছে এবং দেখে তো ভালোই লাগছে। হ্যালো এভরিওয়ানস অ্যান্ড ফুড লাভার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল থ্রি ফুড রেঞ্জার্স। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখিয়েছি বগুড়ার বিখ্যাত স্পট মহাস্থানগড় এবং এরপরে আমরা খুব সুন্দর জুস বার আমরা দেখিয়েছি। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি রানার প্লাজায় এবং এই রানার প্লাজায় ফুড কোর্টে বেশ কিছু ফাস্টফুড রেস্টুরেন্ট রয়েছে। আজকে থ্রি ফুড রেঞ্জার্স চ্যানেল থেকে আমরা চেষ্টা করব এই রানার প্লাজার যে ফাস্টফুড রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোর ফুডগুলো সম্পর্কে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে চলেন আমরা একটু এক্সপ্লোর করি। আমরা চলে এসেছি ব্ল্যাক পেপার রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের বেস্ট কিছু খাবার এখন আমরা সবাই ট্রাই করব। তাহলে চলেন ট্রাই করি। জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। আমরা এসেছি আজকে আপনার রেস্টুরেন্টের খাবার টেস্ট করার জন্য। আপনি কাইন্ডলি একটু আমাদেরকে রেকমেন্ড করেন আপনার রেস্টুরেন্টের কোন খাবার আমরা একটু টেস্ট করতে পারি। অ্যাকচুয়ালি তো আমাদের মেনুতে তো টোটাল আইটেমটাই রাখি, পুরো চাইনিজ ফাস্টফুড সবগুলি আইটেমই টাচ করার চেষ্টা করছি আর কি। তো আমি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনেক আইটেম এবং কমপ্লিট একটা ফুড রেঞ্জ আপনার রেস্টুরেন্টে, হুইচ ইজ সো গুড। জি, এর মধ্যে আমাদের আজকে আপনি রেকমেন্ড করছেন কোন খাবার? আমি চাচ্ছি আপনারা আমাদের সেট মেনুটা ট্রাই করতে পারেন। সেট মেনু। জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে সেই সেট মেনুর মধ্যে স্পেশাল কিছু আমরা পেতে যাচ্ছি কি আজকে, বা কোনো অফার কি আছে আপনার এই মুহূর্তে? আমার নিজস্ব একটা অফার চলতেছে আচ্ছা, আগামী 3 তারিখ পর্যন্ত। আচ্ছা, সেট মেনুটার নাম দেওয়া আছে শরৎ সেট মেনু। আচ্ছা। তার মানে আমরা ধরে নিতে পারি এটি ওনার্স স্পেশাল সেট মেনু, রাইট? হ্যাঁ, তাহলে আমরা এই সেট মেনুটাই ট্রাই করি। ওকে হ্যাঁ। তাহলে আমাদের কীরকম সময় লাগতে পারে এই সেট মেনুটা রেডি হওয়ার জন্য? এটা 15 থেকে 20 মিনিট লাগে, সময় লাগবে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। তো তাহলে ভিউয়ার্স, আপনারা শুনলেন এই রেস্টুরেন্টের ওনার স্পেশাল একটি সেট মেনু উনি এই মুহূর্তে অফার দিয়েছেন। সেই সেট মেনুটি আমরা এখন টেস্ট করব। তাহলে দেরি না করে চলেন আমরা একটু এক্সপ্লোর করি। হ্যাঁ ভিউয়ার্স, এখন একজন কাস্টমারের আমরা একটু ফিডব্যাক নিই।
চলেন আমরা সেই কাস্টমারের কাছ থেকে একটু শুনি তার ফিডব্যাকটি। কেমন আছেন আপনি? জি ভালো হ্যাঁ, আপনি তো কন্টিনিউ মনে হয় এই রেস্টুরেন্টে আসেন, জি প্রায় আসা হয়। খাওয়া দাওয়া করেন। তো আপনার কেমন লাগে একটু বলেন তো আপনার এই রেস্টুরেন্টের খাবারের একটা দিক। হ্যাঁ মানে রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি অনেক ভালো আর এনভায়রনমেন্টটাও ভালো, মানে যেরকম ঢাকার যেরকম একটা এনভায়রনমেন্ট ফুড কোর্টে যেরকম যমুনা না হয় বসুন্ধরার যেরকম এনভায়রনমেন্ট, এখানেও সেরকমই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানেও তো এখানে আসা হয় যখন, তো আমি ইউজুয়ালি এখানেই আসি, আমার অন্যগুলাতে বেশি যাওয়া হয় না, বাট এখানেই আমি ইউজুয়ালি বেশি খাই। তাহলে আপনি রেকমেন্ড করছেন? হ্যাঁ আমি মানে একদম হার্ডলি রেকমেন্ড করতেছি এখানে ওকে, আসা। ঠিক আছে, তাহলে আমরাও আজকে একটু ট্রাই করবো জি, এই অবশ্যই। সুন্দর রেস্টুরেন্টের খাবার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। তো এখানে আমরা সেট মেনু অর্ডার দিয়েছি। এখানে দেখুন একটা স্যুপ দিয়েছে, এটা হলো আমার তো মনে হচ্ছে থাই স্যুপ। এটা চিকেন আছে এবং সাথে মাশরুম আছে। এটার সঙ্গে একটা দেওয়া আছে অন্থন, সাথে এইখানে কিছু চিকেন হট সস যেটাকে বলা হয়, ওয়ান কাইন্ড অফ চিকেন টিকা মশলা। তো এটা এখানে দেওয়া আছে। আর দেওয়া আছে এখানে সালাদ, লেটুস পাতা, কিউকাম্বার আছে এবং সাথে গাজর আছে। আর এইখানে একটা দেওয়া আছে ফ্রাইড চিকেন এবং মিক্স ভেজিটেবল, পেঁপে এবং গাজর, এই দুটোর সংমিশ্রণে একটা মিক্স ভেজিটেবল তৈরি করা আছে সেটা। আর মাঝখানে আমরা দেখতেছি ফ্রাইড রাইস দেওয়া আছে। ফ্রাইড রাইসের উপর সুন্দর করে টমেটো সস দিয়ে একটু ডেকোরেশন করা আছে। তো প্রথমে আমরা টেস্ট করে দেখব স্যুপটা। আমি একটা মাশরুম টেস্ট করে দেখি। অনেক স্যুপটা অনেক ভালো লাগলো। এটা থাই স্যুপ বলা যায়। চিকেন এবং মাশরুমের একটা সুন্দর কম্বিনেশন। আমরা অন্থনটা একটু টেস্ট করে দেখি। ক্রিসপি আছে, স্যুপ দিয়ে খেতে কিন্তু এটা খুব মজা, মানে খুব ভালো লাগতেছে। এখন আমরা দেখব হট সস উইথ রাইস। হট সসের সঙ্গে এই রাইসটার কম্বিনেশনটা অনেক ভালো। এখন আমি চিকেন ফ্রাইডটা দেখুন, এটা অনেকটা ক্রিস্পি, ভিতরে জুসি আর আউটসাইডে ক্রিস্পি। এই হট সসটা আমি একটু খেয়ে দেখি। অনেক ক্রিস্পি, অনেক আগে অর্ডার দেওয়া আছে এটা, কিন্তু তারপরও এর যে একটা ক্রিস্পি ভাব সেটা আছেই। এখন এই মিক্স ভেজিটেবলটা দেখি। মিক্স ভেজিটেবলটাতে একটু লবণের পরিমাণ বেশি, কিন্তু মশলা কম, তো এটা হেলদি ফুড, খুব ভালো লাগতেছে। এরপর আছে এখানে সালাদ। সালাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সালাদের মধ্যে সস এবং টমেটো সস দেওয়া আছে, তো অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা ওভারঅল ভালো একটা, আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর একটা সেট মেনু। অনেক আইটেম আছে এখানে, 1 2 3 4 5 6 7টা আইটেম। ওই 7টা আইটেম সবগুলোই মোটামুটি ভালো। আশা করি আপনারাও এটা ট্রাই করবেন
আপনারাও এই স্বাদটা নেবেন, তো অনেক ভালো একটা স্বাদ পাবেন। ধন্যবাদ স্যার। বন্ধুরা, এবার আমরা এসেছি ম্যান্ডোলিন রেস্টুরেন্টে। আমরা এই রেস্টুরেন্টের কিছু খাবার এবার ট্রাই করব। তাহলে দেরি না করে আমরা একটু খাবারগুলো ট্রাই করি। কাম প্লিজ। তো বন্ধুরা, আমরা অর্ডার করেছি এই মিক্সড চাউমিন এবং এটা খুব স্পেশাল এই ম্যান্ডারিন রেস্টুরেন্টে। আমরা এই চাউমিনের সাথে পাচ্ছি মাশরুম, আমরা পাচ্ছি চিকেন, আমরা পাচ্ছি স্পেশাল কিছু ভেজিটেবল এবং স্প্যাগেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা সবাই মিলে এই সুস্বাদু এবং ইয়ামি চাউমিনটি টেস্ট করব। আমরা দেরি না করে শুরু করি, আমার তো আর সহ্যই হচ্ছে না। হ্যাঁ, অলরেডি হচ্ছে আমরা একটু স্মেল পাচ্ছি, স্মেলেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হবে। এবং এটা এক্ষুনি জাস্ট রান্না করে এক্ষুনি কুক করে এখানে দেয়া হয়েছে, তো যার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধোয়া উঠছে। হ্যাঁ, সো ঠিক আছে। হট। আমরা শুরু করছি। শুরু করি, টেস্ট কেমন? গুড। হি লাইকস ইট। কেমন? সুন্দর? ইয়েস। ইজ ইট ইয়ামি? ওয়াও, এক্সেলেন্ট। ইয়েস, আমারও একমত। এটা সাথে একটু সস হলে আরও টেস্ট। হ্যাঁ, সস তারা প্রোভাইড করবে। সস চাই ভাইয়া, সস সস। চিকেনের পরিমাণ ওকে, চিকেনের পরিমাণ ওকে, মাশরুমের পরিমাণও ওকে, এবং হচ্ছে ফ্লেভারের যে বিষয়টা, ফুডের যে ফ্লেভারের বিষয়টা, চাউমিন, হ্যাঁ প্রনও আছে। এটা অনেক হেলদিও বটে। রাইট, তাহলে আমরা রেকমেন্ড করতেই পারি সবাইকে, আপনারা অবশ্যই এই ম্যান্ডারিন রেস্টুরেন্টে। খুব ভালো হয়েছে। এটা অনেক সময় চিংড়িটা বেশি হলে খাবারের মতো খাবারের মতো নরমই আছে, তাই না? ইয়েস, এক্স্যাক্টলি যেমনটা থাকার কথা ছিল তেমনই। আমরা রেকমেন্ড করতেই পারি, তাই না, সবাইকে? থ্যাংক ইউ। সস ও সরি, আমরা সস পেয়ে গেছি। নিচ্ছি আরও। আসলে অনেক সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে ইউ লাইক ইট। দ্যাটস গ্রেট। তাহলে কি আমরা রেকমেন্ড করতেই পারি না সবাইকে যে ম্যান্ডারিন রেস্টুরেন্টের এই মিক্সড চাউমিন আপনারা অবশ্যই ট্রাই করতেই পারেন। আমি তো শুধু খেয়েই যাচ্ছি, কোনো কথা বলছি না, কারণ এতটাই টেস্ট ভালো লেগেছে। লাগছে, যার কারণে আমার মনে হয় এই পরিমাণটা আপনারা যদি 3 জন হন, সেক্ষেত্রে 3 জনের জন্য যথেষ্ট। আই থিঙ্ক শুধু যথেষ্ট না, মোর দেন এনাফ 3 জনের জন্য, রাইট? এটা 3:1, 3 জনের জন্য এনাফ। এটার প্রাইসটা একটু বলে দিন। এটার প্রাইস 350 টাকা, যথেষ্ট 3 জন খাওয়ার জন্য। এবং পরিমাণ এবং যা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে এর ভেতরে, আমরা মাশরুম পেয়েছি, আমরা প্রন পেয়েছি, সব কিছু মিলিয়ে 350 টাকা এই প্রাইসটি আসলে আই থিঙ্ক রিজনেবল। 3 জনের হয়ে যাবে। এবং আপনার স্প্যাগেটিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হওয়ার যে বিষয়টা, খুব শক্তও না, খুব নরমও না, একদম যেমনটি হওয়ার দরকার। থাকা উচিত তেমনটি পারফেক্ট। পারফেক্ট। এবং আমার তো মনে হচ্ছে অনেক হেলথি। তো তাহলে আমরা বেশ মজা করেই কিন্তু খাবারটা শেষ করলাম এবং আমাদের
প্লেট দেখে আমরা বুঝতেই পারছি না যে কতটা সুস্বাদু ছিল এবং উনি তো সব শেষই করে ফেলেছেন। তাহলে আমরা রেকমেন্ড করতেছি সবাইকে যে ম্যান্ডোলিন রেস্টুরেন্টের এই মিক্সড চাউমিনটি আসলেই খুব ভালো। আর এই 350 টাকায় যে পরিমাণ আমরা চাউমিন এখানে পেয়েছি, 3 জন এবং আমার মনে হয় যে 4 জন যদি আপনারা কেউ আসেন, আমার মতো খাতে খুলে 4 জন হয়ে যাবে। এনাফ 4 জন মিলেও আপনারা খুব মজা করে এই মিক্সড চাউমিন দিয়ে খেতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আমরা চাউমিন টেস্ট করেছি এবং সেটা অনেক মজা ছিল। এবার আরও একটি আইটেম আমরা টেস্ট করব। আমরা শুনেছি এই রেস্টুরেন্টের এই সাব স্যান্ডউইচটি খুব ভালো, এই জন্য আমরা একটু চেষ্টা করব এই সাব স্যান্ডউইচটি একটু টেস্ট করার। এবং এটা আসলে চিকেন সাব স্যান্ডউইচ, এর ভিতরে চিকেন আছে এবং স্পেশালি এই স্যান্ডউইচ ব্রেড দিয়ে এটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা একটু টেস্ট করে আপনাদের বলছি যেটি কেমন। লেটস ইট। যেহেতু আমরা কিছুক্ষণ আগেই চাউমিন খেয়েছি এবং বেশ ভালো করেই খেয়েছি, তো আমাদের পেট আসলে ভরাই, তো তারপরেও আমরা সবাই মিলে একটু শেয়ার করে খাবো এইটা, ঠিক আছে? ওকে, লেটস শেয়ার। দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ সেই চিকেন দেয়া আছে এবং দেখে তো ভালোই লাগছে। দেখি তাহলে খেয়ে দেখি কেমন। আমি শুনেছি ম্যান্ডোলিন রেস্টুরেন্টের এই সাব স্যান্ডউইচটি খুবই ভালো, খাওয়ার পরে বুঝতে পারবেন। রুটিটা একটু ক্রিস্পি, সুস্বাদু। ওয়াও, আমার তো খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ছিল এবং স্যান্ডউইচের যে ব্রেডটি কিন্তু খুব ক্রিস্পি, মানে প্রত্যেকটি বাইটে সেটা বোঝা যাচ্ছে। তো তাহলে এই স্যান্ডউইচটি আমার মনে হয় আমরা এটাও রেকমেন্ড করবো হাইলি। আমি বলবো স্যান্ডউইচটি হাইলি রেকমেন্ডেড এই ম্যান্ডোলিন রেস্টুরেন্টে, অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু আবার আসবো এখানে শুধু এই স্যান্ডউইচটার জন্য, আমার এত ভালো লেগেছে। ভালো লাগছে, গুড। 10-এ যদি আপনাকে রেটিং করতে বলা হয়, আমার মনে হয় 10-এ দেওয়া যায়। 9, আমি 10-এ দেব। আপনি 10-এ 9 দিয়েছেন। 10-এ 9 দিচ্ছি। 9। আমার কাছে কিছু একটা অভাব মনে হয়েছে, যার কারণে 1 কম। বাট ওভারঅল এটা মনে করার মতো। দ্বিতীয়বার খেতে অবশ্যই ইচ্ছা হবে। তো ভিউয়ার্স, আমরা এই চিকেন সাব স্যান্ডউইচটি খুবই মজা করে খেলাম এবং আমার তো খুবই ভালো লেগেছে। হোয়াট অ্যাবাউট ইউ, কেমন লেগেছে? আমার কাছে ব্রেডটা অনেক ভালো, অনেক সুন্দর ছিল ব্রেডটা, রাইট। ভিতরে চিকেনের পরিমাণটা ভালো ছিল যথেষ্ট এবং কিছু ভেজিটেবলও ছিল ভিতরে, ভালো ছিল। সসটা হচ্ছে আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগছে, যার কারণে আমি মনে করি যে এটা আবার দ্বিতীয়বার আসতে হবে। এটা হয়তো এটাই আমি বলতে চাচ্ছি। নাদিম ভাই আমাদেরকে আবার দ্বিতীয়বার অবশ্যই এখানে আনবে। অবশ্যই নিয়ে আসবো এবং এটা হাইলি রেকমেন্ড থাকলো সবার জন্য। আপনারা অবশ্যই, কম প্রাইসে এটা একটা খুব সুন্দর সুন্দর। এই সুস্বাদু এবং এই খুব ইয়াম্মি চিকেন স্যান্ডউইচটির দাম 150 টাকা। আমার মনে হয় একা এসেও আপনি ট্রাই করতে পারেন এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেও দুইজন মিলেও খাওয়া যায়। এই এটা স্যান্ডউইচটি ট্রাই যত করতে বড় পারেন। তাতে মনে হয় দুজন মিলে হ্যাঁ, খুব অনেক সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে, যাবে। খুব সুন্দরভাবে খাওয়া যাবে। তো আজকের মতো আমরা এই ম্যান্ডোলিন রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, আজকে আমরা রানা প্লাজা থেকে চলে যাচ্ছি। আমরা চেষ্টা করেছি রানা প্লাজার রেস্টুরেন্টগুলোকে একটু তুলে ধরার জন্য এবং খাবার সম্পর্কেও আমরা চেষ্টা করেছি একটু আপনাদের ইনফরমেশন দেওয়ার। তো আমরা আবার সুযোগ পেলে এই রানা প্লাজার ফুড কোর্টে আসবো, কারণ
আপনারা দেখেছেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আমরা চেষ্টা করব আবার যদি সময় হয়, সুযোগ হয়, আবারও আমরা এই রানা প্লাজার ফুড কোর্টে এসে আরও নতুন কোনো রেস্টুরেন্ট নিয়ে আমরা কথা বলবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থ্রি ফুড রেঞ্জার্সের সাথেই থাকবেন। ধন্যবাদ।